রক রাইডার জেন প্রো 3 বাইটা হলি যাচ্ছে মানে করে কলি ওই তো কিন মুখ দে এই মুহূর্তে ধরিস না সাইকেল বয় হইব। সকলেই মনে করতেছে যে আমি কৃষি পরিদর্শক। তারা নাসরবান্ধা তারা বিশ্বাসই করতে চায় না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে রক রাইডার জেন প্রো 3 এটার রিভিউ দিব এবং রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। তো বের হয়ে পড়েছি বাসা থেকে। তো এই যে এই পাকা রাস্তা ধরে সামনের দিকে গ্রামের মেঠো পথের দিকে যাচ্ছি। কত দূর ঘুরতে পারি, এটা হচ্ছে ফার্স্ট রাইডে প্রথম দিন। তো নতুন সাইকেলের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কীরকম কমফোর্ট, কীরকম রিলায়েবল সব কিছু আপনাদেরকে জানাবো। তো সবচেয়ে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে দিকটা, সেটা হচ্ছে একদম ওয়েটলেস, কারণ অ্যালুমিনিয়াম ফ্রেম, তো এই কারণে আপনার সাইকেলের ওয়েটটা একদমই কম। তো বেশি কথা নয়, সামনের দিকে অগ্রসর হই। এই পথ ধরে আসতেছিলাম, আস্তে আস্তে একটা পিছনে বটগাছ দেখতে পারতেছেন। তো এখানে আসলাম আর কি, অনেক সুন্দর বটগাছ। তো এখানে একটু ছায়া পাইলাম, এখানে দাঁড়াইলাম। ওই দিক থেকে এদিকে আসতেছি, অনেক দূর থেকে। অসম্ভব রকমের সুন্দর জায়গাটা। এখন ধীরে ধীরে আবার ওইদিকে চলে যাব। এখানকার সুন্দর পুকুরে মাছ দেখতে পাচ্ছি, ওইদিকে ফ্লোটিং ফিট দিয়েছে। তো পথের মধ্যে এরকম যখন একটা বট গাছ পাবেন, দাঁড়াবেন, তখন অনেক ভালো লাগবে। এদিক দিয়ে যাওয়ার সময় এদিকে একটা টাইম দিকে একটা রাস্তা চলে গিয়েছে। তো আমরা ওই দিকে না গিয়ে সামনের দিকে যাচ্ছি। এদিকে একদম ফাঁকা মনে হচ্ছে, গ্রামীণ পরিবেশ। তো এদিকে যাচ্ছি। আর রাস্তাঘাটের কথা তো না বললেই নয়, যেহেতু মাটির রাস্তা, এখানে তো কাদামাটি থাকবেই, এটাই স্বাভাবিক বিষয়। আর আমি এরকম রাস্তায় আসতে চাইছিলাম যে একটু যান্ত্রিক কোলাহল সব কিছু ছেড়ে একটু গ্রামীণ পরিবেশে আসি। তো চোখ যতদূর যায় শুধু ফসলের ক্ষেত ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। অনেক সুন্দর জায়গা। কাছে কাছে ও ভয় খায় মাথার উপর দিয়ে গেছে রে বাবু, মাথার উঠে গেলে কে মাথা ওর মাথার উপর দিয়ে গেছে যদি করাইছো যাই কোনো আপনি বলবেন তো না অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছি, ড্রোন ফ্লাই করছি। সকলেই মনে করতেছে যে আমি কৃষি পরিদর্শক। তো আসলে সঠিকটা তো আপনারা জানেন। তো এখানে ড্রোন ফ্লাই করার পর অনেক লোকজন জমা হয়ে গিয়েছে, তারা দেখতেছে এটা কি আকাশে ওড়ে, কিভাবে ওড়ে, অনেক কিছু। আমার পিছনে সেই গ্রামের সহজ সরল লোকেরা, তারা এই যে দাঁড়িয়ে আছে। অনেক লোকজন অপেক্ষা করতেছে, অনেক কিছু ভাবতেছে। কইলাম যে আমতলা বসে হয়েছে, কইলাম যে আমতলা আমার বাইক, কইলাম যে বাইকটা হলি উড়া জাহাজ মানে করে কইলাম ওই তো কিন মুখ দেওয়া ফিরে আসা। হ্যাঁ মেলা দূর গেছিল, কইলাম যে এত ফিরে ফেরবো না। ঠিক আছে, তো এখন সামনের দিকে অগ্রসর হইতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। গ্রামীণ পথ ধরে সামনের দিকে যাচ্ছি। আসলে গ্রামই অনেক ভালো আমার কাছে মনে হয়, কারণ এখানে যান্ত্রিক কোলাহল নেই, ফ্রেশ অক্সিজেন, এখানে কোনো ধুলাবালি নেই। চারিদিকে যতদিকে তাকাবেন অনেক গাছপালা, অক্সিজেনের কোনো অভাব নেই, একদম ফ্রেশ অক্সিজেন।
তো এখানে জায়গায় জায়গায় রাস্তাগুলো একদম কীরকম বৃষ্টি হয়েছিল, পানি জমে আছে। সামনের দিকে যাচ্ছি। এমনিতেই এই রাস্তাগুলোতে চলা অনেক কষ্ট, গ্রামের রাস্তা, মাটির রাস্তা। তারপরেও এরকম যদি হিটের গাড়ি চলে, ইটের ট্রাকগুলো চলে, তো রাস্তার যে কী অবস্থা সেটা তো বুঝতেই পারতেছেন। তো অনেকটা দূরে চলে এসেছি, সামনে ছোট একটা বট গাছের মতো দেখতে পারতেছি। এখানে রেস্ট করব না, একদম সামনের দিকে চলে যাব। আজকের রোদের তীব্রতা, প্রখরতা অনেকটাই বেশি। অনেকটুকু মেঠো পথ পার হওয়ার পর পাকা রাস্তার দেখা পাইলাম। এই যে সামনে পাকা রাস্তা, এখান থেকে রাস্তাটুকু পাকা করেছে। আর পাকা রাস্তায় তো বুঝতেইছেন সাইকেল অনেক স্মুথলি রান করা যায়। তো এই যে অনেক সুন্দরভাবে রান করতেছি, আর স্পিডও অনেক ভালো ওঠে আর কি। যেটা আমি আসলে সাইকেলটা পারচেস করার আগে যেরকম ভাবছিলাম তার চেয়ে অনেকটা বেশি রিলায়েবল আমার কাছে মনে হচ্ছে। এই যে এখানে হচ্ছে ভাটা, ইট ভাটা, এটা অনেক সুন্দর। এদিকে মাটি রিজার্ভ করে ঢেকে দিয়েছে, আর এই যে এদিকে কাঁচা ইট আর ওদিকে পুরানো ইট। হালকা সাইকেল আছে দেখেন, এটা তো অ্যালুমিনিয়াম, এটা তো লোহা না। কথা না, আমি চালা দেখমু যে তুই চালান জানো? আরে তুমি এর রোজ আরে রোজ এই মামুদ ধরিস না, সাইকেল বয় হইব। ভাই এলা চালান দেবা। তুই যা ভাই, পারেন কি আপনি? ভাই ও যদি কেওয়া দিবে আরে সাইকেল দিয়ে দেবো, ওয়াক দিয়ে থাক, কিন্তু এক দেবো না, এটক দিয়ে দেবো, এটক দেবো, কিন্তু এক দেবো না। চালান চালান, সমস্যা নেই। না চালা আপনি সাইকেল চালাতে পারেন? হ্যাঁ পারে ভাই, এক দেবো না দে ভাই, এক সাইকেল আমি ওটা সাইকেল ছেড়ে দেবো, এক মানে দিয়ে দেবো। দুলা টেলা পড়বে না। না না, চালান, সমস্যা নেই। ও উপরে উঠেন, এদিকে যান। চালাইলে না চালাইলে বুঝবেন না। সাইকেল চলা আগে দেখা না কেউ দেখা আর ভাঙবো না। না বাইক সাইকেল চালা দে। আরে পেডাল মারা লাগবে না, একাই যাবো, এমনি যাবো এটা। ও বাইক কোনে রে, সাইকেল নিয়ে যাচ্ছে। এই চল সাইকেল চুরি করতেছে। এই ভাই, এই সাইকেল চুরি করে নিছো। ভাই ভাই যামু ভাই। সাইকেল আমি সামনে টেবিল দিয়ে দিলে তুমি চলে। আরে সাইকেল বিশ্বাস হয়েছে? না সাইকেল রাখে। আরে ভাই আরে বড় এরকম সেই সাইকেল পারে। ভালো মুছা দাও। না না কিছু নাই, এবার তো আর মশা লাগবে না ভাই, থাক, ময়লা আবার ভরবো এটা। না খুব ভালো সাইকেল, সাইকেল খুব চলে। এ কি আমি যেদিকে যাচ্ছি
তো গ্রামের সহজ সরল লোকরা শুধু আমার পিছে ছুটতেছে, আমার পিছে ঘুরতেছে যে আমি এদের ড্রোন উড়াই করতেছি, মাঝে মাঝে ড্রোন শট নিচ্ছি। আবার সাইকেল তারা উঁচা করে দেখতেছে, তারা বিশ্বাসই করতে পারতেছে না এই সাইকেলের দাম এত টাকা। তো তারা বলতেছে যে মানে একদম মানে তারা নাসরবান্ধা, তারা বিশ্বাসই করতে চায় না। তো যাই হোক, তাদের বিশ্বাস না করারই কথা, কারণ গ্রামের সহজ সরল লোক, তারা তো আর এত টাকাতে এটা কখনো কিনবে না, এই কারণে হয়তো বিশ্বাস করতেছে না। অনেকক্ষণ ভাটার কাছে এখানে অপেক্ষা করলাম, সবার সাথে অনেক মজা করলাম। তো এখন সামনের দিকে আবার অগ্রসর হব। এই ভাটার পাশেই এখান দিয়ে একটা নদী আছে, এই যে দেখতে পারতেছেন নদীর ওখানে ওই যে একটা লোহার বেলি ব্রিজ আছে, ওই নদীর ওখান দিয়ে এই লোহার ব্রিজটা এখন পার হব, দিয়ে ওই সামনের দিকে অগ্রসর হয়ে যাব। এটা হচ্ছে এই ইট ভাটার বেকু, এখান দিয়ে ওই যে সামনের দিকে যাবে, ওখান থেকে মাটি কাটবে, মাটি কেটে মাটিগুলো আবার ওই প্রসেসিং করে ইটের একটা ফর্মাতে নিয়ে আসবে আর কি, নরম কাদামাটি করবে। তো এটা এখন সামনের দিকে যাচ্ছে। আজকে প্রথম দিন হিসাবে মোটামুটি অনেকটা পথই সাইকেলে রাইড করলাম। তো ওই দিক থেকে শুরু করছিলাম গ্রামীণ মেঠোপথ, তো ওই দিক দিয়ে আস্তে আস্তে এদিকে ইটভাটা বেলি ব্রিজ, তো এই দিক দিয়ে অনেকটা পথ ভিতরে চলে এসেছি। সামনে হচ্ছে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকা রাস্তা। তো এখান দিয়ে আবার বাসার দিকে ব্যাগে যাব। তো এখন যে মূল কথায় আসি, আমার যে রক রাইডার জেন প্রো 3 যে বাইসাইকেলটা, তো এটা হচ্ছে আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি, কারণ আমার প্ল্যান আছে ফিউচার বললে ভুল হবে, যত দ্রুত সম্ভব দেশের বাইরে আমি ট্যুর দিব। তো এই কারণে এত দামি সাইকেলটা কেনা, এই কারণে আমি কিছু আপগ্রেড করে নিয়েছি। আমার এই সাইকেলটা আপগ্রেড করার পর প্রাইস পড়েছে হচ্ছে 47,000 টাকা। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, আপগ্রেড করে নিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর যে বিষয়টা একবারে বললেই নয়, একদম স্মুথলি রান করা যায়। আমি যেহেতু আগে বাইক নিয়ে যত ভিডিও করেছি সবগুলো আমি বাইক নিয়ে করেছি, তো ওই হিসাবে আমার যে ওয়েট, আমি একজন মানে মোটা মানুষ, ওই হিসাবে এই সাইকেলটা নিয়ে আমি একদম স্বাচ্ছন্দ্য মতো রাইড করতে পারতেছি। আর একদম মানে যেটা না বললেই নয়, এর ফ্রেমটা একদম ওয়েটলেস, একদম হালকা। তো আপনি একদম নির্দ্বিধায় যদি কেউ পারচেস করতে চান, পারচেস করতে পারেন। আর আমি যখন সাইকেলটা পারচেস করছি তারাই বলছে ভাই এই সাইকেলটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে। তো আপনারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন রক রাইডার জেন প্রো 3। আরেকটা কথা, আমি এটা কী আপগ্রেড করেছি এটা নিয়ে নেক্সট একটা ভিডিও দিব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পরে আর পাবেন না, কারণ এখানে লেখা আছে দেখেন রক রাইডার লিমিট এডিশন। নির্দিষ্ট মানে লিমিট পরিমাণ তারা এটা সেল করবে, বা নির্দিষ্ট পরিমাণ এটা তারা তৈরি করার পর, ফ্যাক্টরিতে তৈরি করার পর এটা আর সেল করা মানে বন্ধ করে দিবে। তো এই কারণে যাদের এটা নিতে খুব ইচ্ছুক তারা খুব দ্রুত এটা নিয়ে নেবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।